মাছের পাতুরি তো অনেক খাইছেন। কখনো কি পুঁই শাকের পাতা দিয়ে চিংড়ি মাছতে সরিষা দিয়ে পাতুরি বানাই খাইছেন? যদি না খেয়ে থাকেন আজকে রেসিপিটা দেখেন। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই রেসিপিটা একবার বানাই খাইলে আপনার দ্বিতীয়বার বানাতে হবে এবং যারে খাবেন সে মানে রেসিপিটার প্রেমে পড়ে যাবে। বেশি কিছু লাগবে না। সরিষা বাটা, পেঁয়াজ, কাঁচামরিচ। প্রথমে একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন। এরপর সামান্য জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা আর মিডিয়াম সাইজের চিংড়ি মাছ নিতে হবে। চিংড়ি মাছ বেশি বড় হইলেও হবে না, আবার ছোট হইলেও হবে না। আমি যেরকম সাইজের নিচ্ছি এর থেকে একটু বড় নিলে আরও ভালো হয়। আমার হাতের কাছে এই চিংড়িগুলো ছিল। এই মশলাটার সাথে চিংড়িটারে সুন্দর করে মাখাতে হবে। হাতে মাখায় দিতে হবে। সামান্য একটু হলুদ দিয়ে দেবেন। হলুদটা চাইলে স্কিপ করতে পারেন। আমি কালারটা ভালো আসার জন্য একটু হলুদ দিছি। এর ভিতর দিয়ে দেবো একটু সরিষার তেল। আরও সুন্দর একটা ফ্লেভার আসবে। গরম ভাতে এই রেসিপিটা যদি কাউরে একবার বানায় খাওয়ান, বিশ্বাস করেন সে আপনার রেসিপির প্রেমে পড়ে যাবে। আর এই পুঁই শাকের পাতাগুলো ছিল একদম ফ্রেশ, একদম টাটকা আমাদের ছাদের গাছের থেকে, মানে একদম রেসিপি করার সময় পাতাগুলো তুলে নিয়েছি, সেহেতু রেসিপিটার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। সবসময় চেষ্টা করবেন কি একদম লকলকে মানে পরিষ্কার টাটকা পাতা দিয়ে করতে। পাতারও কিন্তু নিজস্ব একটা ফ্লেভার আছে পুঁই শাকের পাতা। তারপরে এরকম সুতো দিয়ে কিংবা অন্য কিছু দিয়ে চাইলেও আপনারা সুন্দর করে এরকম পেঁচাই দেবেন যাতে ওইটা ফ্রাই করার সময় না খুলে যায়। এটা কিন্তু ভাপে দিলে হবে না, যেহেতু পুঁই শাকের পাতা থেকে কিন্তু অনেক পানি ছাড়ে। ভাপে দিলে ওই পানিটা থাকবে, প্যাঁচ করবে, সেই টেস্টটা আসবে না। এইটা হচ্ছে তেলের পরে হালকা হালকা করে ফ্রাই করতে হবে, সময় নিয়ে করতে হবে। বেশি জোরে তাপ দিলে কিন্তু ভিতরের মাছগুলো কাঁচা থেকে যাবে, মশলাগুলো সেইভাবে কুক হবে না। সুতরাং আস্তে আস্তে সময় নিয়ে আস্তে আস্তে করতে পারে। এটা অবশ্যই কিন্তু গরম ভাতে খাইতে হবে। দাঁড়ান আমি একটা মানে খুইলে আপনাদের দেখাই, ছোট একটা খুলি। এইটার ভিতরে আমি ইচ্ছা করে একটু চিংড়ি মাছ কম দিয়েছিলাম। দেখেন কি যে একটা টেস্ট, মানে গালে দেবেন ফ্লেভারে। ওই যে একটা ভাইরাল ডায়লগ আছে না, বাস্ট হবে। আসলে এই ফ্লেভারটা গালের ভিতর বাস্ট হবে। যদি না রান্না করে খাইয়ে থাকেন আজকে এই রেসিপিটা দেখার পরে, অবশ্যই আপনি চিংড়ি মাছের এই পাতুরিটা অবশ্যই ট্রাই করবেন। আর এটা শুধু চিংড়ি মাছ না, আপনারাও চাইলে অন্য মাছ দিয়েও করতে পারেন, কিন্তু এই পুঁই শাকের পাতা দিয়ে করলে চিংড়ি মাছটা হচ্ছে সবথেকে মজা লাগবে এবং চিংড়ি মাছটা বেস্ট লাগবে। আমি মশলাগুলো আপনাদের আবারও বলে দিচ্ছি। এখানে সরিষা বাটা দিচ্ছি, পেঁয়াজ, কাঁচামরিচ, সরিষার তেল, সামান্য জিরে বাটা, সামান্য আদা বাটা, সামান্য রসুন বাটা। আপনারা মাছের পরিমাণ বুঝে হচ্ছে কি মশলাটা দেবেন। যদি মাছের সাইজ বড় হয় কিংবা মাছের পরিমাণ বেশি হয়, সেক্ষেত্রে মশলার পরিমাণটা নর্মালি একটু বাইরে যাবে। এটা তো স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে? যারা টুকটাক রান্নাবান্না করে তারা তো সবাই জানে। আর লবণটা হালকা একটু জিহ্বায় দিয়ে টেস্ট করে নেবেন। যেহেতু পাতায় মুড়ে দিয়েছেন, এখানে এক্সট্রাভাবে টেস্ট করার কিন্তু কোনো অপশন থাকবে না। লবণটা ঠিকঠাক না হলে কিন্তু খাইতে ভালো লাগে না। প্রত্যেকটা রান্নায় বুঝুন মশলাটা খুবই ইম্পর্টেন্ট। আর ভাই যতবার দেখতেছি ভিডিও এডিট করার সময় তো মানে আমার জিভে আবার পানি চলে যাচ্ছে। এটি এত মজা হয়েছে, এত মজা হয়েছে কি বলবো। আপনারা যদি কখনো রান্না করে না খেয়ে দেখেন, আমি ইউটিউব না ফেসবুকে ভিডিও দেখতে দেখতে এক বিদেশি আপু, সে বিদেশে থাকে কিন্তু বাংলাদেশি, সে হচ্ছে রান্নাবান্না, দেশীয় রান্নাবান্না অনেক মিস করে। তা এই রেসিপিটা হচ্ছে মনে হয় তার মায়ের হাতের রেসিপি। এই রেসিপিটা সে শেয়ার করেছে, আমি সেই রেসিপিটা নোট করেছি। ধন্যবাদ।